আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। তবে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন আদালত, বলেছেন গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন ও প্রবিধান অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন জীবন রক্ষার্থে সবশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে পুলিশ, তবে নির্বিচারে গুলি করা যাবে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গেল সপ্তাহে 2 দিনের শুনানি, দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়, এজলাসে হইচই, হট্টগোল, বিচারপতির অসুস্থতা, সব মিলিয়ে নাটকীয় পরিস্থিতি। 4 দিন পর রোববার যথাসময়ে বসে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। শুরুতেই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। শুনানির এক পর্যায়ে তিনি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে এজলাসে শুরু হয় হইচই। পরে হস্তক্ষেপ করেন আদালত। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, এখনকার হাইব্রিড আওয়ামী আইনজীবীরা আগের শুনানিতে ঠিকমতো আদালতে বসতে দেয়নি, রিটকারীদেরও কথা বলতে দেয়নি। অ্যাটর্নি বলেন, রিটকারীরা এক চোখে দেখেন, পুলিশ হত্যার কথা নেই পিটিশনে। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই রিট, যার প্রমাণ রিটকারীদের ফেসবুক পোস্ট। একজন পুলিশকে যাত্রাবাড়িতে ঝুলিয়ে মারা হয়েছে, সেটা সম্বন্ধে বক্তব্য ছিল না। আমরা তখন বলছিলাম যে যখন কথা বলতে হবে তখন সকলের জন্য বলতে হবে, যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। পরে রিটের পক্ষের আইনজীবী সারা হোসেন সমন্বয়কদের ডিবি হেফাজত প্রসঙ্গে উত্থাপন করলে আদালত বলেন, তাদের মুক্তির ফলে বিষয়টি অকার্যকর হয়ে গেছে। পরে রিট খারিজ করে 5টি পর্যবেক্ষণ দিয়ে আদেশ দেন আদালত। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 56 পর্যন্ত যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্ট রিটের পক্ষের আইনজীবীরাও। তারা বলছেন, কাগজে কলমে রিটটি খারিজ হলেও আবেদনে যা চাওয়া হয়েছে তাই দেয়া হয়েছে পর্যবেক্ষণে। গুলিবর্ষণের ব্যাপার, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিশুদের মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন এই বেঞ্চ। রিটটি উপস্থাপন করা হলে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথেই সমাধান হওয়া উচিত। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।